হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা প্রচুর প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং প্রত্যেকে প্রতিটা ক্লাস কিন্তু করবে। যারা প্রিভিয়াস এইভাবে এই ক্লাসগুলো করেছে, কমপ্লিট করেছে, শেষ পর্যন্ত দেখেছেন প্রত্যেকটা ক্লাসে তারা কিন্তু পার্টিসিপেট করেছে, তারা কিন্তু চান্স পেয়েছে প্রেক্ষা এডুকেশন থেকে। দেখো, যারা চান্স পেয়েছে অলরেডি তাদের কিছু ভিডিও অ্যান্ড ফটো আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন তাদের মতো করে যদি তুমি চান্স পেতে চাও, অবশ্যই করে প্রত্যেকটা ক্লাস তোমাকে করতে হবে। যারা অ্যাপে ক্লাস করছো অ্যাপে ক্লাস করবে, যারা ইউটিউব থেকে ক্লাস করছো অবশ্যই ইউটিউব থেকে ক্লাস করবে। যারা এখনো অ্যাপ ইনস্টল করনি আজই ইনস্টল করে নেবে। আর বুঝতে পারছো না স্যার কখন ক্লাস হচ্ছে, জানতে পারছি না, দেন তাদের বলবো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তোমরা সেটা জানতে পারবে। তো যারা অবশ্যই অ্যাপ ইনস্টল করনি, লাইভ ক্লাস করতে চাইছো, অবশ্যই অবশ্যই করে অ্যাপ ইনস্টল করে নেবে। প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে প্রেক্ষা এডুকেশন সার্চ করো, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপস পেয়ে যাবে এবং ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নাও, বা তোমরা সেখানে ইনস্টল করে তোমাদের নাম দিয়ে জয়েন করে নাও। ওকে। আর যারা যারা জানতে চাইছে কখন কখন কোন সময় ক্লাস হয়, অবশ্যই সেই টাইমটাও আমি তোমাদের বলে দিচ্ছি। যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে, অর্থাৎ এখন ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছো বা 5-এ পড়ছো, তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে, মানে 26 বা 27 সেশনের জন্য। এই ব্যাচগুলিতে তোমাদের কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস থাকবে, বই, সাজেশন, মডেল পেপার সমস্ত কিছুরই গাইড পেয়ে যাবে, অধ্যায় অনুযায়ী পরীক্ষা থাকবে, দেন প্রত্যেকটা 100 মার্কসের পরীক্ষা থাকবে, তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এছাড়া আরও অনেক কিছু তোমাদের জন্য আছে। বিস্তারিত অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। অ্যাডমিশন ফর্ম কবে দেবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, ফর্মে কী কী জটিলতা হতে পারে, সমস্ত কিছুর সমাধান। দেন তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড, স্যার কীভাবে হলে পৌঁছাবো, হলে পৌঁছাতে গেলে কী কী করতে হবে, কোন ডকুমেন্টস নিতে হবে, সমস্ত কিছুই গাইডেন্স পেয়ে যাবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো তোমরা কিন্তু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু পেয়ে যাবে, দ্বিভাষী ক্লাসগুলো পেয়ে যাবে অনলাইন অ্যান্ড অফলাইন, মানে সেন্টারে এসে পড়া অথবা অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা পড়ার সুযোগটা পেয়ে যাচ্ছ। এবার কোন কোন সময় আমাদের ক্লাসগুলো হচ্ছে, বৃহস্পতি, শনি এবং রবি, এই সময় তোমাদের 7টা থেকে 9টা এখন ক্লাস হচ্ছে অ্যাপে, এবং ইউটিউবে ক্লাসের সময় হচ্ছে সোম, মঙ্গল, বুধ অ্যান্ড শুক্র, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় কিন্তু ক্লাসগুলো হচ্ছে, কেউ মিস করবে না, জয়েন করে নেবে। আর যারা যারা আমাদের স্টাডি বুকস কালেক্ট করতে চাইছো, বেস্ট বুক হতে চলেছে একটা ব্রহ্মাস্ত্র, নবোদয়ে পড়ার বা নবোদয় ভর্তি হওয়ার বা নবোদয় সিলেবাস ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো সেগুলো সলভ করার বা নবোদয়ে চান্স পাওয়ার, শেষমেশ সেটাই বলবো, কারণ টার্গেট হচ্ছে ক্লাস 6 নবোদয় এন্ট্রান্স এক্সাম। এই বইতে তোমাদের প্রচুর জিনিস আছে, স্টাডি প্রচুর কোশ্চেন আছে, মেন্টাল অ্যাবিলিটি প্রচুর কোশ্চেন, অ্যারিথমেটিক প্রচুর কোশ্চেন, আর তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজের মানে কমপ্লিট গাইডেন্স। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মডেল পেপার, ওয়েমার্কশিট অ্যান্ড আরও কিছু রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তাছাড়া অ্যাপ সাপোর্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা সাপোর্ট, সব কিছুই তোমরা কিন্তু একটা বই থেকে পেয়ে যাচ্ছ। এর জন্যই বললাম এই বইটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে, মানে নবোদয় ক্লিয়ার করার কিন্তু চাবিকাঠি। ওকে। আর যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন বুকস, অবশ্যই সাজেশন বুকস কালেক্ট করে নাও, কারণ এই সাজেশন বুকস থেকে তুমি আইডিয়া পেয়ে যাবে কেমন প্রশ্ন হতে পারে বা কেমন প্রশ্ন আসছে লাস্ট কয়েক বছর দেখে। কিন্তু এই সাজেশন বুকস প্লাস লাস্ট ইয়ার এবং এবছরের সিলেবাসকে মাথায় রেখে কিন্তু এটা করা হয়েছে। আর যারা 26টা মডেল পেপার কালেক্ট করতে হয়েছে অবশ্যই করতে পারো, এটা এবছরের স্টুডেন্টদের জন্য মক পেপার, নবোদয় যেমন থাকবে সেই রকমভাবেই প্রশ্ন সেট আপ করা, ফুল মানে 100 নাম্বারের প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই থাকছে। 26টা মডেল পেপার মানে 2600 প্রশ্ন। এর সঙ্গে থাকছে ওয়ে মার্কশিট, তোমরা পেয়ে যাচ্ছি কিন্তু ওয়ে মার্কশিট। এছাড়া আমরা কিছু ক্লাসও প্রোভাইড করব, যেটা কিন্তু এই কোশ্চেন পেপারের উপর বেস করে, সম্পূর্ণ নতুন সিলেবাসের উপরে কিন্তু বেস করে এই কোশ্চেনগুলো রাখা হচ্ছে। তো যারা যারা কালেক্ট করতে হয়েছে অবশ্যই হেল্পলাইন নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো, এই যে নিচে স্ক্রল করছে বা এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। ওকে। তো যারা যারা অবশ্যই আমাদের অফলাইন সেন্টারে এসে ব্যাচ বুকিং করতে চাইছো বা অফলাইন সেন্টারে এসে ক্লাস করতে চাইছো, বা তার সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত জানতে চাইছো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা কল করে জেনে নিতে পারো। আমাদের সেন্টারগুলো হচ্ছে বারাসাত, হাবড়া, গোবরডাঙ্গা এবং গাইঘাটাতে কিন্তু আমাদের সেন্টার হতে চলেছে নতুন, অবশ্যই বনগা তার সঙ্গে আছে। তো যারা যারা যোগাযোগ করতে চাইছো যোগাযোগ করতে পারো। চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি, আজকের ইম্পর্টেন্ট ক্লাসটি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেককে বলবো কি প্রত্যেকটা প্রশ্ন সলভ করবে এবং চ্যাট সেকশনে অবশ্যই উত্তর দেবে প্রত্যেকটা প্রশ্নে। ওকে, চলো স্টার্ট করছি আজকের প্রথম প্রশ্ন নিয়ে। কি আছে? ওকে। বলেছে বাড়িতে অনুষ্ঠানের জন্য সমীর 200 টাকার চাল 200 টাকার চাল 125.50 টাকার ডাল ও
আমাদের 242.50 টাকার সবজি এনেছেন। তাহলে সমীর মোট কত টাকা খরচা করেছেন, এইটা আমাদের প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা দেখে নেবো আমাদের অপশনগুলো কি আছে। ঠিক আছে, দেখে নাও সকলে অপশনগুলো কি আছে। অপশনগুলো আছে 668, 558, 658 আর 568। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, মোট কত টাকা খরচা করেছে নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা কি করব, জাস্ট যোগ করে দিলেই আমাদের আনসার বেরিয়ে যাবে 200, 125.50 আর 242.50। তাহলে এখানে 50 50 কত হবে, 100 বলতে 1 হবে, মানে 2 আর 1 3, 5 আর 3 8। এখন আমরা বুঝতে পারছি না কোনটা হবে, 4 আর 2 6, 68। এখন আমরা বুঝতে পারছি না, 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে 568 হচ্ছে, মানে তোমাদের ডি হবে রাইট আনসার। খুবই সহজ ছিল, ডি হলো রাইট আনসার। কারণ কি দেখো, জাস্ট আমরা যোগ করলাম, এগুলো জাস্ট যোগ করলাম। ঠিক আছে, নেক্সট, কারণ কি আমাদের মোড বলেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটির গুণফল কত সেটা। তাহলে তোমরা জানো যে যে কোনো দুটি সংখ্যার গুণফল তার লসাগু এবং গসাগুর গুণফলের সাথে সমান হয়। মানে তোমাদের কি করতে হবে, সংখ্যা দুটির গুণফল যদি দেখো, সংখ্যা দুটির গুণফল সেটার মানে কি লসাগু এবং গসাগুর গুণফল। লসাগু দেখো 252 আর গসাগু দিয়েছে আমাদের 6, এই দুটোর গুণফলকেই আমরা বলবো সংখ্যা দুটির গুণফল। তাহলে 6 2 12, 2 হাতে 1, 5 2 10 আর 1 11, 1 হাতে 1, 6 2 12 আর 1 13, তাহলে 13 12। ওকে, কোনো একটা জায়গায় আমি ভুল করলাম, আবার ভালো করে দেখি। আমাদের 6 2 12, 2 হাতে 1, 5 2 10 আর 1 11, 1 হাতে 1, 6 2 12 আর 1 13। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 252 আর 6। ওকে, 6 2 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 30, 1 হাতে 3। ওকে সরি, 6 2 12 আর 3 15, সরি 15 12 হবে। ঠিক আছে, 15 12 হবে। 15 12 বলতে আমাদের এ হবে, রাইট আনসার হলো এ। তাহলে 15 12 কিন্তু আমাদের রাইট আনসার হচ্ছে, মানে 1512 সংখ্যা দুটির গুণফল। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব, কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে এগিয়ে যাব। কি দেওয়া আছে দেখি, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ সোমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প সোমাকে দেয়, তাহলে রমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল। তাহলে আমাদের কাছে দেখো, এই যে হলো আমাদের অপশন 18 36 27 আর 20। তাহলে ধরি রমার কাছে, ধরি রমার কাছে আমাদের কতগুলো স্ট্যাম্প ছিল, এক্সটি স্ট্যাম্প ছিল, এক্সটি। এবার সে এক্স এর 2/3 অংশ দিয়েছে দেখো সোমাকে, 2/3 অংশ সোমাকে দিয়েছে। আর তাহলে দেখো সেটাই বলা হচ্ছে 18, তাহলে এক্স এর 2/3 অংশই তো 18 বলা হচ্ছে। তাহলে আমাদের চেয়েছে কি, এক্সটা চেয়েছে, তাহলে এক্স মানে কি হবে 18 ইন্টু 3/2, কারণ কি কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে দেখো 9 2 18, তাহলে 3 9 27। অতএব এক্স ইকুয়াল টু কত, মানে আমাদের রমার কাছে 27টা স্ট্যাম্প ছিল, তার 2/3 অংশ মানে 18টা স্ট্যাম্প দিয়ে দিয়েছিল সে সোমাকে। ঠিক আছে, মানে টোটাল আমাদের রমার কাছে কতগুলো ছিল, 27টি হবে, মানে সি হবে রাইট আনসার। ঠিক আছে, তো আমরা জাস্ট কি করলাম, আমরা জাস্ট দেখলাম যে আমাদের অংশ, মানে টোটালটাকে এক্স ধরে নিয়েছি, তারপর 2/3 অংশ ইকুয়াল টু 18 করে দিয়েছি, তাহলেই আমাদের আনসারটা বেরিয়ে গেছে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা দেখি একটু। কোয়েশ্চেন নাম্বার 4টা যদি দেখো, বলেছে 100 এর 0.01% কে দশমিকে প্রকাশ করো। ঠিক আছে, অপশন গুলো দেখে নাও। বলেছে 100 এর, তোমরা জানো যে এই যে এর মানে কিন্তু গুণ করা বলে, মানে 100 ইন্টু 0.01%। তাহলে এটাকে তোমরা নিশ্চয়ই তোমাদের পার্সেন্টটাকে ফার্স্ট অফ অল তুলে নেবে সবার আগে। তাহলে এই 100 চলে আসলো, তাহলে দেখো 100 100 কেটে যাবে, তাহলে 0.01 হবে। খুবই সহজ ছিল এটা। তাহলে দেখো এ হবে আমাদের রাইট আনসার 0.01। কেন, তো যখনই তোমরা পার্সেন্ট তোলো, মানে এই যে আমাদের এটাকে আমরা কি বলি, পার্সেন্ট বা শতকরা, শতকরা, বা আমরা এটাকে কি বলি, পার্সেন্ট। এবার এই যে শতকরা বা পার্সেন্ট, এইটাকে যখন এই যে চিহ্ন হিসেবে থাকে তখন এটা, এবার যখন এই চিহ্নটাকে তোলা হয় তখন কি হয়, নিচে 100 আসে, আর দেখো 100 100 কেটে গেলে আমাদের কি হচ্ছে, 0.01 হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4 এর এ হলো রাইট আনসার। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এ। ওকে, বলেছে 7 6 9 এবং 8 অঙ্কগুলি দ্বারা
4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, মানে 4 অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে হবে। তাহলে তোমরা এক্ষেত্রে জানো যে আমাদের কি করতে হয়, 7, 6, 9 এবং 8, 9 এবং 8। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের কি বলেছে, বৃহত্তম সংখ্যাটাকে তো মানে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এই 4টে অঙ্ক দিয়ে। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, সব থেকে বড়টাকে আগে নেব। সব থেকে বড় দেখো এর মধ্যে 9 আছে, 9 আছে সব থেকে বড়, তাহলে 9টাকে আগে বসাবো, তাহলে 9 চলে গেল। তারপরে সব থেকে বড় কি আছে, দেখো 8 আছে, তাহলে 8টাকে নিয়ে নেব। তারপরে কত, 7টাকে নিয়ে নেব। তারপরে কত, 6টাকে নিয়ে নেব। তাহলে আমাদের সব থেকে বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে যাবো, এটাই কিন্তু সব থেকে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এইবার দেখো, তো মানে আমরা কি করলাম, আমরা দেখলাম যে যে সংখ্যাগুলো আমাদের দিয়েছে তার ভিতর সব থেকে বড় কোনটা, সব থেকে বড় সেটাকে ফার্স্টে রাখলাম। তারপরে তার থেকে মানে সেটা চলে যাওয়ার পরে কোনটা বড় আসছে, 8 বড় আসছে, তাহলে 8টাকে সেকেন্ডে রাখলাম। এইভাবে কিন্তু বড় থেকে ছোট যদি সাজিয়ে দাও, তোমরা সব থেকে বড় অঙ্কটি পেয়ে যাবে, যেটা হবে দেখো সি হবে রাইট আনসার। ঠিক আছে, কারণ কি তোমরা বুঝতেই পারছো, যদি বড়টাকে সবার আগে রাখি পুরো সংখ্যাটাই তো সব থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। নেক্সট আমরা এগিয়ে যাব কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে। ওকে, বলেছে 5/3/4 এর থেকে কোন ভগ্নাংশ বিয়োগ করলে 1/1/2 পাওয়া যায়, তার অপশনগুলো দেখে নি। এবার দেখো এইটার ভিতর তোমাদের সম্পর্ক তৈরি করতে হবে। ধরি সেই ভগ্নাংশটি, যে ভগ্নাংশটি চেয়েছে, দেখো এই যে ভগ্নাংশ বিয়োগ করলে সেই ভগ্নাংশটি, ধরি সেই ভগ্নাংশটি এক্স, অতএব আমি বলতে পারি এই রকম, 5/3/4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/1/2, এইরকম বলতে পারি। দেখো 5/3/4 থেকে কত বিয়োগ করলে এতকে পাবো, তাহলে দেখো এইরকম সম্পর্ক তৈরি হবে, 5/3/4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/1/2। এবার এটাকে কি করবে, ভগ্নাংশে চেঞ্জ করে নেবে, 4×5 = 20 আর 3 23/4 মাইনাস এক্স ইকুয়াল টু 2 আর 3/2। এবার এক্সটাকে বের করতে হবে, তাহলে এক্সটাকে আমরা কি করবো, এইদিকে নিয়ে যাবো, আর এটাকে এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে এক্স যদি ওদিকে চলে যায়, তাহলে দেখো 23/4 তো থাকছে, মাইনাস এখানে 3/2 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে লসাগু কি হবে, 4ই হবে, তাহলে 4, আর এখানে 23 মাইনাস এখানে 2 দিয়ে কত হবে, 2 2 4, 3 2 6, 6 থেকে 13 7 মানে 17 হবে, 17/4। এবার 4 তো সব জায়গাতেই আছে, আমাদের কোনটা হবে, 4 4 16 হয় 1, মানে 4/1/4, 4/1/4 মানে আমাদের বি হবে রাইট আনসার। ঠিক আছে, এইভাবে তোমাদের সম্পর্ক তৈরি করতে শিখতে হবে। কারণ কি দেখো, সম্পর্ক যদি তৈরি করতে না পারো তাহলে কিন্তু আসল উত্তরটা খুঁজে পাবে না। তো ফার্স্ট অফ অল তোমাদের কাজ হলো সম্পর্কটাকে তৈরি করবে, যাতে করে আনসারটা তোমরা প্রথমবারেই পেয়ে যাও। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এর দিকে এগিয়ে আসছি। দেখো বলেছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান, এটা নিশ্চয়ই তোমরা পারবে, নিশ্চয়ই তোমরা জানো। অপশনগুলো দেখে তোমাদের পুরোপুরি বলে দিচ্ছি। দেখো অনন্যক বলতে যদি দুইয়ের অনন্যকের কথা বলো, সেটা হলো 1/2, মানে 1 হয়ে যায়। ঠিক আছে, মানে 3 এর অনন্যক কি হবে, 1/3। এবার দেখো জিরোকে যদি তুমি 1/0 করো, সেটা কিন্তু হয়ে যায় ইনফিনিটি। ঠিক আছে, সেটা চলে যায় ইনফিনিটি, মানে তার মান অসীমে চলে যায়, অসীম। ঠিক আছে, তো এটা কিন্তু একটা অসীম মান, তাহলে বুঝতেই পারছো জিরো যেটাকে 1/0 করলে তার মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অসীমে চলে যাচ্ছে। 2 কে দেখো, এই যে 2 দিয়েছে, 2 এর আমাদের দেখতেই পাচ্ছি আমাদের মান চেঞ্জ হয়ে গেছে, আগে 2 ছিল এখন 1/2 আছে। 2/3 এর যদি অনন্যক দেখো, সেটা কি হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, পাল্টি মানে উল্টে যাবে। কিন্তু তোমরা যদি 1 কে চেঞ্জ করো, তাহলে কি হবে, 1/1, এটা মানেও তো 1, মানে 1 এর অনন্যক, মানে 1 যে সংখ্যা তার অনন্যক সেই সংখ্যারই সমান হয়। তাহলে আমাদের এখানে বি হবে রাইট আনসার। কেন বি হলো রাইট আনসার সেটা আবারও বলছি, একটাই কারণ, সেটার কারণ হলো যে আমাদের 1কে যদি আমরা উল্টে দিই, 1/, করে দিই, তাও 1/1 সেটা 1ই হয়, যার জন্য আমাদের এখানে কোনো রকম মানের চেঞ্জ হয় না, সংখ্যাটা সেম ই থাকে। সেটা হলো 1 এর ক্ষেত্রে, এটা কিন্তু অনেক জায়গাতেই পাবে যে কোন সংখ্যা অনন্যক সেই সংখ্যার সাথে সমান, সেটা হলো 1। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখি আমরা কি আছে। বলেছে 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে। ঠিক আছে, তাহলে এর অপশন গুলো দেখে নি। বলেছে 3/4 এর ভিতর 1/16 কতবার আছে। তাহলে তোমরা যদি দেখো 6,
ছয়ের মধ্যে দেখো ছয়কে তোমরা এভাবে বলতে পারো 2 × 2 × 2, তাহলে তোমরা এটা বলতে পারো, দেখো এইভাবে তোমাদের আমি জাস্ট বোঝাচ্ছি, দেখো 2 3বার আছে, 3বার আছে, এই 3টে 2 গুণ করে আমাদের 6 এসেছে। এইবার বলে দিল যে 6-এর ভিতর 2 কয়বার আছে, 6-এর ভিতর 2 কয়বার আছে। তাহলে তোমরা কি করবে, 6/2 করে দিয়ে 2 দিয়ে দেখো কাটাকুটি করলে দেখো 3বার, 3বার বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, 3/4 কে উপরে রাখবো, নিচে 1/16 কে রাখবো, ঠিক আছে। তাহলেই দেখো যেটা দিয়ে কতবার আছে সেইটা বের করতে বলেছে, তাহলে সেটাকে নিচে রাখতে হয়, আর যে পুরো সংখ্যাটা মানে বড় সংখ্যাটা সেটাকে উপরে রাখতে হয়। এইবার আমাদের বেরিয়ে যাবে 3/4। এবার দেখো এইটা উল্টো হয়ে যায়, মানে আমাদের 16/1। এবার দিয়ে 4 4 16 হয়ে যায়, তাহলে 3 × 4 কত হবে, 12বার আছে। বি হবে রাইট আনসার। তাহলে তোমাদের এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা থেকে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে উদাহরণটার থেকে, যে দেখো 6-এ 3বার 2 আছে, এবার সেটা বের করব কি করে যে কতবার আছে, তাহলে 6/2 করলেই 3বার বেরিয়ে যাবে। সেই রকমই 1/16 কতবার আছে, 1/16 দিয়ে যদি ভাগ করে ফেলো তাহলেই বেরিয়ে যাবে সেটা কতবার আছে। ঠিক আছে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 19 দেখো সকলে। ওকে, এখানে একটা সরল করতে বলেছে, মানে 3টে ভগ্নাংশের যোগফল বলেছে। এবার দেখো তার ভিতর আমরা যোগ করে ফেলবো, কিন্তু তার ভিতর এইটা আমাদের কি আছে, এটা পূর্ণ সংখ্যাতে আছে, তাহলে এটাকে আগে আমরা কি করব, ভগ্নাংশে নিয়ে নেব। 2/7 প্লাস 2/3, আর এখানে কত হবে, 12 কে 12 প্লাস 1, 13/12। এবার দেখো 3 এবং 12-র লসাগু কত হয়, 3 এবং 12-র লসাগু দেখো 12ই হবে, কারণ কি 3 দিয়ে আমরা 12কে কাটতে পারি, 12 দিয়ে তো 12 কাটতেই পারি। কিন্তু 7 এবং 12-র লসাগু কি হবে, 7 × 12 হয়ে যাবে, কারণ কি দুটোই আমাদের আলাদা আলাদা সংখ্যা, কাটাকুটি যায় না। তাহলে 7 কত হয়, 84 হয়। তাহলে লসাগু কত হচ্ছে, 84 হচ্ছে। 7 × 84, 12 × 2 = 24, প্লাস এখানে কত হচ্ছে, 3 × 3, 3 × 2 = 6। তাহলে 3 × 2 = 6, 2 4, 3 × 8 = 24, তাহলে কত হচ্ছে, 28 হচ্ছে, তাই তো। তাহলে দেখো 28 × 2 কত হচ্ছে, 8 × 2 = 16, 6 হাতে 1, 2 × 4, 1 5, 28 × 2 কত হচ্ছে, 56। ঠিক আছে, এইবার কত হচ্ছে, 12 দিয়ে 7 × 84, আর 7 13 কত হয়, 7 13 91। ঠিক আছে, এইবার উপরের গুলো যোগ করে দাও, 6 আর 1 7, 7 আর 4 11, 6 আর 1 7, 7 আর 4 11, 1 হাতে 1, 9 আর 10, 10 আর 5 15, 15 আর 2 17/84। এবার এটার আমাদের একটু, তোমরা দেখেই বুঝতে পারছো এটাতেই কেবলমাত্র 84 আছে, কিন্তু তাও তাও আমাদের কিন্তু যে কোনো হতে পারে, এখানেও দেখো কাটাকুটি করে হয়েছে, তো কাটাকুটি যেতেই পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু দেখতে হবে যে কোনটা হতে পারে। তাহলে 84/171 করতে হবে। 2 দিয়ে দেখো, 2 দিয়ে কিন্তু যায়, 2 দিয়ে দেখো 4 2 × 8, 8 2 × 16। এবার 8 থেকে 11, 3 হাতে 1, 6 আর 1 7, সাথে সাথে মিলে গেলে 0, তাহলে 84/3। এখানে কি হলো, 8 থেকে 11, 4 2 × 8, আর আমাদের 8 2 × 16, তাহলে কত হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমাদের 2 × 3/84 আসছে। এবার দেখো 3 দিয়ে আবার 84 কে কাটা যায়, 3 2 × 6, 2 4 3 8 24, মানে দেখো 2 1/28, মানে আমাদের এ হচ্ছে রাইট আনসার। এ হচ্ছে কিন্তু রাইট আনসার। কিভাবে হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা জাস্ট যোগ করেছি, তোমরা নিশ্চয়ই ভগ্নাংশের যোগ করলেই বুঝতে পারবে, আমাদের কিন্তু সেম আনসার আসবে 2 × 1/28। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে আমরা এগিয়ে যাব। বলেছে একটি ট্রেন 45 মিনিটে 56 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটির 180 মিনিটে কত পথ অতিক্রম করবে। তাহলে এটা তোমরা ঐকিক নিয়মেও খুব সহজে করে নিতে পারো, খুব সহজ। মানে দেখো 45 মিনিটে, 45 মিনিটে যাচ্ছে 56 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে নিশ্চয়ই কম যাবে, তাহলে 56/45 কিলোমিটার যাবে। তাহলে 180 মিনিটে কত যাবে, 180 মিনিটে দেখো 180 মিনিট গুণ করে দিতে হবে, আর নিচে 45 হয়ে যাবে। এইবার তোমাদের কাটাকুটিটা করে নিতে হবে, তাহলে দেখো 15 দিয়ে 15, 3 15 45, আর এখানে 15 কে 15, 3 0, 15 2 × 30, 3 দিয়ে আবার 3 4 12,
তাহলে কত হচ্ছে 56 × 4 এত কিলোমিটার, 424 4 হাতে 2, 4 5 20 আর 2 22, মানে 224 কিলোমিটার। 224 কিলোমিটার হচ্ছে তোমাদের রাইট আনসার হচ্ছে সি। তাহলে এটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কোনো রকম যদি এককের কোনো রকম চেঞ্জ যদি না করতে হয় তাহলে আমরা খুব সহজে ঐকিক নিয়মেই করে নিতে পারি, ঠিক আছে। কারণ কি দেখো 45 মিনিটে 56 কিলোমিটার সে যাচ্ছিল ট্রেনটি, এবার 180 মিনিটে, এবার এখানে দেখো কোনো রকম অন্য তোমাদের একক দেয়নি, তাহলে অন্য একক দেয়নি, তাহলে সোজা সাপটা আমরা যদি 180 মিনিটে বের করি সেটা কিলোমিটারেই বেরোবে, আর সেটা দেখো 224 কিলোমিটার হবে রাইট আনসার, সি হবে রাইট আনসার। কিভাবে হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 11। বলেছে যে আসন্ন মানে প্রকাশ করো, ঠিক আছে। আসন্ন মানে প্রকাশ করতে বলেছে 126.04, 153.6 আর তোমাদের 240.3, এই তিনটে যোগ করে সেটাকে আসন্ন মানে করতে বলেছে। অপশনগুলো আমরা দেখে নিই। 500 আছে, 520, 522, 521। তাহলে আমরা যদি যোগ করি এগুলোর তাহলে কত হয় সেটা আগে দেখে নিই। 153.6, 240.3। তাহলে দেখো এখানে কত হচ্ছে 4 হচ্ছে, 6 আর 3 9 হচ্ছে, এখানে কত হচ্ছে 6 আর 3 9, তারপরে দেখো 4 আর 5 9 আর 2 11, 1 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 কত হচ্ছে 5, তাহলে 519.94। তাহলে 519.94 কে যদি আসন্ন মানে করো তাহলে বুঝতেই পারছো এই যে 94 আছে, 0.94, এটাকেই আমরা 1 ধরে নেব, মানে 520 হয়ে যাবে। কেন? কারণ কি তুমি দেখতেই পাচ্ছ যে অপশন গুলো আছে, নিশ্চয়ই তুমি 20 কমিয়ে 19 কমিয়ে দেবে না, বা 19-এর থেকে 22-এও যেতে পারবে না, বা 19-এর থেকে 21-এও যেতে পারবে না। তুমি 19-এর থেকে কেবলমাত্র 1 বাড়াতে পারো, কিংবা যদি এই পাশে পয়েন্টের পরে যদি অনেক ছোট সংখ্যা থাকতে, ভাবো 519.06 থাকতো, তাহলে তুমি 520-তে না যে 519 বলতে পারতে আসন্ন মান। যদি পয়েন্টের পরে খুব ছোট সংখ্যা থাকতো, কিন্তু দেখো পয়েন্টের পরে খুব বড় সংখ্যা আছে, মানে 94, সরি, তাহলে 94 আছে, 94 থেকে তুমি যদি আর 6 0.06 যোগ করো, দেখো 520 হয়ে যাচ্ছে। তার জন্য এর আসন্ন মান মানে আমাদের রাইট আনসার হবে কিন্তু 520, এটাই হবে আসন্ন মান, ঠিক আছে। তো 520 হবে রাইট আনসার। কেন হলো? কারণ কি 519.94 520 সব থেকে কাছাকাছি। যদি দেখো অপশন গুলো সব থেকে কাছাকাছি আছে আমাদের 520, যার জন্য 520-ই সব থেকে কাছাকাছি আছে, এর জন্য আসন্ন মান যখন আমরা বের করলাম সেটা 520 হবে, ঠিক আছে। সকলে নজর দেবে, এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট, যে আসন্ন মান তোমরা কিভাবে নির্ণয় করবে। দেখবে যেটা সব থেকে কাছাকাছি আছে সেটার দিকেই যাবে, ঠিক আছে। সব সময় কাছাকাছিটাই নজর দেবে, তখনই তোমাদের সঠিক আনসারটা আসবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12-এ আমরা চলে যাব। বলেছে তোমাকে 4/9 ও 8/27 যোগ করতে বলা হলো, কিন্তু তুমি বিয়োগ করে ফেললে, সঠিক উত্তরের থেকে তোমার উত্তরটা কত কম বা বেশি হলো। তাহলে যোগ করতে বলা হয়েছিল 4/9 আর 8/27, এবার সেখানে তুমি যোগ করার জায়গায় বিয়োগ করে ফেলেছো। এবার বলেছে সঠিক উত্তরের থেকে কত কম বা বেশি হয়েছে, তাহলে একটা জিনিস তো মানে আমাদের মানতেই হবে যে আমাদের যোগটা করে রাখতে হবে, ঠিক আছে। যোগটা আগে করে দেখি, তারপর বিয়োগটা করে দেখবো, তারপর যেটা আমাদের দেখো যোগ করলে নিশ্চয়ই বড় হবে আর বিয়োগ করলে নিশ্চয়ই ছোট হবে, তাহলে আমাদের কি করতে হবে, যোগটার থেকে বিয়োগটা বিয়োগ করে দিতে হবে, তাহলেই আমরা কত কম বা বেশি পেয়ে যাব। তাহলে 9 আর 27-এ 27 লসাগু হবে, 3 নং 27, 3 4 12 আর 8, তাহলে 20/27। আর যদি বিয়োগ করো 4/9 মাইনাস 8/27, 27 লসাগু হবে, 27 লসাগু, তাহলে 9 দিয়ে 3 নং 27, 12 মাইনাস 8, তাহলে কত হবে 8-এর থেকে 12, 4/27। এইবার তোমাদের দেখো এইটা হলো যোগফল, মানে এটা কি, এটা হলো বের করতে বলেছিল, এটাই হলো আসল উত্তর, আর এটা হলো বিয়োগফল যেটা ভুল করেছে, তাই তো, এটা হলো বিয়োগফল যেটা হলো ভুল করে করা। তাহলে এটার ভিতর কত কম বা বেশি হয়েছে সেটা আমাদের একটাই জিনিস, আমরা যদি বিয়োগ করে দিই, যেটা সঠিক উত্তরের থেকে ভুল উত্তর যেটা এসেছে সেটাকে যদি বিয়োগ করে দিই তাহলেই হয়ে যাবে, মানে 20 - 4 মানে 16/27।
হবে রাইট আনসার। এত কম এসেছে, মানে আগে এটা আনসার আসার কথা ছিল কিন্তু সেখানে এসেছে এইটা। তাহলে কত কম এসেছে? 16/27 কম এসেছে, মানে হবে সি আনসার হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমরা জাস্ট উত্তরটা থেকে বিয়োগ করলাম, তাহলে কিন্তু আমাদের রাইট আনসার চলে আসলো 16/27। ওকে ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 13-এ এগিয়ে যাই। 13-এ কি বলেছে একটু আমরা দেখে নিই। বলেছে যে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনকের সাহায্যে 6 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করা যাবে। তাহলে তোমরা এই অঙ্কের ক্ষেত্রে জানো যে ঘনকের আয়তন কখনো চেঞ্জ হয় না। তো আয়তন 3 সেমি, যে ছোট ছোট ঘনকগুলোর টোটাল আয়তন থাকবে 6 সেমির, যে বড়টা যে হবে, বড় ঘনকটা হবে সেইটার আয়তন, আর ছোট ছোট ঘনকগুলির টোটাল আয়তন, এই দুটো সেম করতে হবে। এইবার অপশনগুলো দেখে নিই। ঠিক আছে, এবার ধরি যে 3 সেমি বিশিষ্ট যে ঘনকগুলি এক্সটি দরকার, 6 সেমি ঘনক তৈরি করতে, 6 সেমি বাহু বিশিষ্ট। এটা তোমাদের লিখে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো, 6 সেমি বাহু বিশিষ্ট ঘনক তৈরি করার জন্য। ঠিক আছে, তৈরির জন্য। তাহলে দেখো, তাহলে ছোট ঘনকগুলির আয়তন কত হবে, মানে 3 সেমি বাহু বিশিষ্ট ঘনকগুলির আয়তন কত হবে? আয়তন হবে 3 এর কিউব। 3 এর কিউব হবে, নিশ্চয়ই জানো যে ছোট ঘনকগুলি 3 সেন্টিমিটার করে, তাহলে 3 এর কিউব ইন্টু এক্স যদি দেখো, তাহলে এক্সটা ছোট ছোট ঘনকের আয়তন পেয়ে যাব। এবার এই আয়তনটা কিসের সাথে সমান হবে? বড় ঘনকটির আয়তনের সাথে সমান হবে, মানে 6 এর কিউবের সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে, 3 এর কিউব কত হয়? 3 এর কিউব হবে 27। 27 ইন্টু এক্স, আর এখানে কত হবে? 6 এর কিউব। আমরা বলতে পারি 6 ইন্টু 6 করে রেখে দিতে পারি, তাহলেও আমাদের কোনো যায় আসে না। যেমন দেখো এক্স ইকুয়াল টু কত হবে? 6 ইন্টু 6 ইন্টু 6/27। এবার যদি 3 2 6, 3 9 27। আবার দেখো 3 2 6, 3 3 9, আবার 3 দিয়ে 3 2 6, তাহলে কত হচ্ছে? আমরা দেখতেই পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 2 4, 4 2 8, 8টি হবে। তাহলে এক্স সমান 8টি, মানে আমরা বলতে পারি 8টি 3 সেন্টিমিটার বিশিষ্ট ঘনকের দরকার, যদি তোমাদের 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বড় ঘনক তৈরি করতে হবে, মানে যদি তৈরি করতে চাও, তাহলে 8টি হবে রাইট আনসার। কিভাবে হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আর সবাইকে বলবো সবাই কিন্তু খাতায় নোট করবে, কারণ কি কোয়েশ্চেন গুলো নোট করা খুব দরকার। মানে তোমাদের আলাদা আলাদা কোয়েশ্চেন একসাথে পাচ্ছ, আর মডেল ওয়াইজ সবাইকে বলবো যে মডেল সেটের নাম দিয়ে, মানে এটা মডেল 5, তো মডেল 5 প্রথমে ফার্স্টে লিখবে, দেন তোমাদের যে নোটবুকে আছে সেইগুলো তোমরা কপি করবে, তারপর প্র্যাকটিস খাতাতে এইগুলো বারবার প্র্যাকটিস করবে। যে মডেলে যে কোয়েশ্চেনটা তোমাদের কঠিন মনে হবে সেইগুলো বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করবে। ওকে, তাহলেই কিন্তু তোমরা ভালো করতে পারবে। তাহলে এখানে কি দিয়েছে একটু দেখে নিই আমরা। এখানে দিয়েছে যে 740 টাকা বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে বা মাসে 37 টাকা সুদ দেবে। মানে আমরা সুদ পাচ্ছি 37 টাকা, আর আমাদের আসল কত? 740 টাকা। তাহলে এখানে দেখো 1 বছর, 6 মাস, 8 মাস, 2 বছর। এবার আমাদের সূত্রটা কি আছে? এই যে সরল সুদ I ইকুয়াল টু PRT/100, এইটা আমরা জানি। এবার এই ক্ষেত্রে যেটা হয়, পি হয় আমাদের আসল, পি হয়, এটা হয় আমাদের আসল, আর হয় আমাদের সুদের হার, আর টি হলো যত সময়ের জন্য সময়। ঠিক আছে, আর আই হলো আমাদের সুদ। তো যারা এটা জানতে না তারা কিন্তু একটু দেখে নাও। এবার দেখো সুদ দিয়েছে 37 টাকা, তাহলে সুদের জায়গায় 37 লিখলাম। এখানে আসল কত? 740 টাকা। আর কত? আর হলো আমাদের 10%। আর আমাদের টি কত? এবার টি আমরা জানি না, টি তো আমাদের বের করতে হবে, আর বাই 100। এইবার আমাদের টি বের করতে গেলে কি করতে হবে? দেখো একটা জিরো কাটলো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটলো,
আর 37 দুগুণ 74 হয়, ইয়েস 3 দুগুণ 6 আর 1 7, তাহলে 37 যে 74 কাটলে 2 হচ্ছে, তাহলে টি ইকুয়াল টু কত হবে 1/2 বছর। আর তোমরা নিশ্চয়ই জানো হাফ বছর মানে কত, হাফ বছর মানে হলো আমাদের 6 মাস, মানে বছরের অর্ধেক মানে কি 6 মাস, তাহলে সেই এক বছর মানে 12 মাস, তাহলে এক বছর মানে এটা কি করব 1 ইন্টু 6 1 ইন্টু 12 করে দেবো, তাহলে কত হবে 6 মাস হয়ে যাবে। তাহলে আমাদের কত দিন মানে কত সময়ের জন্য বা মাসে আমাদের 6 মাস হবে, বি হবে রাইট আনসার। সকলে দেখো বি কিন্তু তোমাদের রাইট আনসার হবে 6 মাস। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, 6 মাস কিন্তু তোমাদের রাইট আনসার হবে এই অঙ্কটার ক্ষেত্রে। এটা সরল সুদের একটা ভালো অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে 7 কিলোমিটার 5 হেক্টোমিটার 3 ডেকামিটারকে লিটারে চেঞ্জ করো, মানে সব লিটারে আছে, ঠিক আছে, এটা শুধু একটু মিটারে, তোমাদের পিডিএফ এর একটু ভুল। 7 কিলোলিটার 5 হেক্টোলিটার আর 3 ডেকালিটারকে লিটারে প্রকাশ করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে, এটা আমরা জানি। এবার দেখো 7 কিলোলিটার আছে, 5 হেক্টোলিটার আছে আর 3 ডেকালিটার আছে, কিলো, হেক্টো, ডেকা, তাহলে এখানে হবে। এবার সবেকেই লিটারে চেঞ্জ করতে বলেছে, তাহলে 1 কিলোলিটার মানে কত দেখো 1000, মানে 7 ইন্টু 1000 করলে আমাদের সেটা কি চলে গেল, লিটারে চলে গেল। এটা কিসে চলে আসলো, লিটারে চলে আসলো। এবার সব লিটার গুলোকে যোগ করতে হবে। ফার্স্টে আমরা কিলো লিটারটাকে লিটারে নিলাম। 5 হেক্টোলিটার, দেখো 5 এর এখানে 1 বসাবে, 0 মানে 100 গুণ করতে হবে, তাহলে 5 হেক্টোলিটার লিটারে চলে গেল। আর আমাদের কি আছে 3 ডেকালিটার, তাহলে ডেকালিটারে দেখো এই যে 1 আর 0 মানে 10, মানে 3 ইন্টু 10 করলে আমাদের কি হয়ে গেল, লিটারে চলে গেল। এইগুলোকে আমাদের যোগ করতে হবে, মানে 7000 আমাদের লিটার প্লাস আমাদের 500 লিটার প্লাস 30, মানে 7530 লিটার। 7530 লিটার আমাদের কোনটা আছে দেখো, তোমাদের সি নাম্বার অপশন আছে। তাহলে তোমাদের কিন্তু এই জিনিসটা যারা যারা মানে মুখস্থ করনি তাদের কিন্তু খুব অসুবিধা হবে যদি তোমরা এই যে ইউনিট বা এককের অঙ্কগুলো করতে যাও। আমি বলবো তোমাদের কিন্তু এইটা জানা মাস্ট। কেন? কারণ কি তোমরা ছোটবেলার থেকেই যদি এটা শিখে নাও তাহলেই কিন্তু বড় মানে প্রচুর, মানে যখন তুমি আরো এগিয়ে যাবে তখনও কিন্তু তোমাদের এটা দরকার হবে। তো যারা যারা মুখস্থ করেনি তাদের জন্য কিন্তু আমি বলবো যে মাস্ট, যে কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার সেটা কিলোমিটার হলে মিটার, কিলোগ্রাম হলে গ্রাম, কিলো লিটার হলে লিটার, সেগুলো তোমরা চেঞ্জ করে নিতেই পারবে। আর তখন তোমরা খুব সহজেই চেঞ্জ করতে পারবে কোনো একটা এককের থেকে কোনো একটা এককে। দেখো এখানে 3 রকমের একক দেওয়া ছিল, সেখান থেকে আমাদের সবগুলোকে আর একটা একক মানে লিটারে চেঞ্জ করতে হলো। তাহলে 7530 লিটার হলো। সবাই একটু যারা যারা এই জিনিসটা মুখস্থ করনি তাদেরকে আমি বলবো প্লিজ মুখস্থ করে নেবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে বলেছে 45 সেকেন্ডে 1 ঘন্টার কত। তাহলে এই অঙ্ক তোমরা নিশ্চয়ই আগের মডেলে করেছো। অংশ বের করতে যদি বলা হয় তাহলে একটাই জিনিস আমাদের করতে হবে, কি সবগুলোকে আগে একই, তোমাদের কি করতে হবে সবগুলোকে আগে একই এককে নিয়ে যেতে হবে। আগে সবগুলোকে একই এককে নিয়ে যাবে, তারপর বড়টাকে নিচে রাখবে আর ছোটটাকে উপরে রাখবে, কাটাকুটি করবে, তোমাদের অংশ বেরিয়ে যাবে। মানে আমি কি বলতে চেয়েছি দেখো 45 সেকেন্ডে আছে, তাহলে 1 ঘন্টা সমান কত, 1 ঘন্টা মানে হলো 60 মিনিট, আর 1 মিনিট মানে আমাদের 60 সেকেন্ড। তাহলে আমাদের 60 ইন্টু 7 এত হলো সেকেন্ড, মানে কত হচ্ছে 3600 সেকেন্ড। তোমরা জানো যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর আমাদের 45 সেকেন্ড এই 1 ঘন্টার কত অংশ। তাহলে আমরা বড়টাকে নিচে রাখবো, মানে 3600টাকে নিচে রাখবো, ছোটটাকে উপরে রাখবো, এটাই হয়ে যাবে আমাদের অংশ। এবার আমাদের কাটাকুটিটা করে নিতে হবে। দেখো 12 দিয়ে না 3 দিয়ে হবে, 3 15 45, 3 12 36। আবার দেখো 3 5 15, 3 4 12, 0 0,
5 দিয়ে দেখো 5 আটা 40 0 মানে 1/80 অংশ 1/80 অংশ মানে ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এই যে অংশ বের করার ক্ষেত্রে তোমাদের একটাই কাজ করতে হয়, প্রথমে এককগুলোকে সব থেকে ছোট এককে নিয়ে যেতে হয়। দেখো এখানে ঘন্টা এবং সেকেন্ড ছিল, আমরা সব সেকেন্ডে নিয়ে গেছি, ঠিক আছে। এবার সেকেন্ডে নিয়ে যাওয়ার পরে এবার হ্যাঁ তুমি যদি ঘন্টাতে নিতে চাও সেটাও হবে, বাট আমাদের যেহেতু কাটাকুটি করতে হবে তার জন্য আমরা কি করব, সবগুলোকে ছোট এককে নিয়ে যাব। তাহলে সেকেন্ডে নিয়ে গেলাম, 1 ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে গেলাম, ঘন্টাটাকেও সেকেন্ডে নিয়ে গেলাম, ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে গেলাম। এবার দেখো বড়টাকে নিচে রাখবে, ছোটটাকে উপরে রাখবে, অংশ পেয়ে যাবে, কাটাকুটি করবে অংশ পেয়ে যাবে। মানে 3600টা বড় নিচে রাখলাম, 45 ছোট উপরে রাখলাম, কাটাকুটি করলেই আমাদের 1/80 অংশ সেটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, তো এটা তোমাদের মাথায় রাখতে হবে, বড়টাকে নিচে ছোটটাকে উপরে, আর আমাদের অংশ বেরিয়ে যাবে। দেখে নিই আমাদের কোয়েশ্চেন নাম্বার 17 এ কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 17 এ কি বলছে, বলেছে 7 অঙ্কের মোট সার্থক সংখ্যা কয়টি, মানে কটি 7 অঙ্কের সার্থক সংখ্যা কয়টি সেটা কিন্তু আমাদের কাছে চেয়েছে। তো সবাই নিশ্চয়ই তোমরা জানো, যারা জানো না তাদেরকে আমি বলবো যে সার্থক সংখ্যা বলতে কোনগুলোকে বোঝায়। সার্থক সংখ্যা বলতে 1 2 3 4 মানে তোমাদের যত সংখ্যা হয়, মানে আমরা যদি বলি সার্থক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 এই সবগুলোকে আমরা সার্থক সংখ্যা বলে থাকি, এগুলো হলো কিন্তু সার্থক সংখ্যা। এইবার তোমাদের কাছে প্রশ্ন চেয়েছে যে 7 অঙ্কের কতগুলো সার্থক সংখ্যা আছে, 7 অঙ্কের সার্থক সংখ্যা কতগুলো আছে এইটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন। তাহলে তোমাদের বলতে হবে যে আমরা আগে দেখবো যে 7 অঙ্কের সর্বনিম্ন সংখ্যাটা কি। 7 অঙ্কের সর্বনিম্ন সংখ্যাটা হলো 1-এর পরে 6টা 0, এটা হলো 7 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা। এবার 7 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা এবং 8 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা এই দুটোকে যদি এটা দেখো, এটা হলো 7 অঙ্কের সর্বনিম্ন আর 8 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা কত, 8 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা 1-এর পরে তোমাদের 7টা 0 3, এটা তাহলে এটা হলো 8 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা। এবার যদি ভালো করে দেখো এর মাঝখানে যে 8 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা আর 7 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা, এর মাঝখানেই তো সব 7 অঙ্কের সার্থক সংখ্যাগুলি আছে, মানে যে কোনো সংখ্যাই সার্থক সংখ্যা, ঠিক আছে। তাহলে এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে যেটা যদি আমরা বের করতে পারি সেটাই হবে কি, এটাই হবে আমাদের 7 অঙ্কের মোট সার্থক সংখ্যা, ঠিক আছে। এর মাঝখানে যদি আমরা যতগুলো সংখ্যা সেটা বের করতে পারি তাহলে আমাদের সার্থক সংখ্যাগুলো বেরিয়ে যাবে টোটাল কতগুলো আছে। তাহলে আমাদের কি করতে হবে, বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে, মানে এটার থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে এটাই কত আছে 1 2 3 4 5 6 7টা 0 আছে, আর এখানে কত আছে 1 2 3 4 5 6, এটা আমরা মাইনাস করব 0 0 0, এখানে দেখো 0 0 0, 1-এর থেকে 10 9 হাতে 1, একে মিলে গেলে 0, তাহলে কত হচ্ছে 90, তারপরে আছে 5টা 0 মানে 90 lakhs, মানে আমাদের ডি হবে রাইট আনসার। দেখো 90 তারপর 5টা 0 মানে ডি হচ্ছে কিন্তু আমাদের রাইট আনসার। তাহলে যে কোনো সংখ্যার ক্ষেত্রে তোমরা এটা বের করতে পারবে। মানে যে কোনো সংখ্যা যদি বলে 8 অঙ্কের মোট সার্থক সংখ্যা, তাহলে তোমরা কি করবে, 8 অঙ্কের মোট সার্থক সংখ্যা মানে তোমরা 8 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা 9 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা এই দুটো সংখ্যা বের করে যদি বিয়োগ করে দাও তাহলে তোমরা 8 অঙ্কের যে মোট সার্থক সংখ্যা কয়টা সেটা বের করতে পারবে। আর যে কোনো সংখ্যা দেখতে পারলে এগুলোকেই আমরা কি বলি, সার্থক সংখ্যা বলে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 18 এর দিকে আমরা একটু এগিয়ে যেয়ে দেখবো যে কি আছে। বলেছে 789 ইন্টু 971 ইন্টু 279 ইন্টু 407
এর বলেছে এর এককের ঘরের অঙ্কটি কি হবে, মানে এই যে গুণফলটা যদি আমরা করি তার এককের ঘরের অঙ্কটি কি হবে। তাহলে একটা জিনিস তোমরা কি এটা তো নিশ্চয়ই জানবে যে আমরা যখন গুণ করি, মানে ভেবে দেখো 789 এর সাথে আমি গুণ করছি 971। এবার দেখো 9 × 9, ঠিক আছে, ফার্স্ট স্টেপ 9 × 9, 8 আর 7 এখানে দেখো একটা গুণ দেওয়া হয়, তারপরে এই যে সংখ্যাটার সাথে আবার গুণ করব তখন এই তিনটে জায়গায় স্পট হবে, তারপরে দেখো আরেকটা গুণ দিয়ে এই জায়গাগুলো ভরবে। তাহলে এই যে 9 থাকলো, দেখো 9 কিন্তু কারোর সাথে যোগ হচ্ছে না, কিছু হচ্ছে না, 9 যা আছে 9 আছে। মানে তুমি যদি এই যে এককের ঘরের অঙ্কগুলোকে গুণ করো 9 আর 1, তাহলে কিন্তু দেখো 9 আসছে। আর তুমি এটা এর থেকে দেখে এটা বলতেই পারো যে আমরা যদি এককের ঘরের অঙ্কগুলোকে, শুধুমাত্র এককের ঘরের অঙ্কগুলোকে গুণ করি, তাহলে যে অঙ্কটা পাবো তার এককের ঘরের যে অঙ্কটা থাকবে সেটাই আমাদের পুরো যে আনসারটা বেরোবে তার যে এককের ঘরের অঙ্ক সেটার সাথে সমান হবে। কারণ কি, এই যে সংখ্যাটা কারোর সাথেই যোগ হয় না। তাহলে দেখো 9 × 9, ফার্স্ট এখানে 9 বেরোলো, তারপর 9 আবার 9 এর সাথে এই 9টা গুণ হচ্ছে মানে 81, তার সাথে ইন্টু 7 গুণ হচ্ছে, মানে কত হচ্ছে 7 × 7, 7 × 8 = 56। তাহলে দেখো এককের ঘরে আসছে 7, মানে তোমাদের এ হবে রাইট আনসার। কিভাবে করলাম আবার প্রথম থেকে বলছি, এককের ঘরের অঙ্কগুলোকে গুণ করলে যে অঙ্কটা পাবে, যে সংখ্যাটা পাবে তার এককের ঘরে যে অঙ্কটা থাকবে সেটাই টোটাল যে গুণ করলে গুণফলের যে এককের ঘরের অঙ্কটা আসবে সেটা সেম হবে। মানে আমরা যদি আবারও দেখি 9 আছে, 1 আছে, 9 আছে, 7 আছে, তাহলে আমরা কি করব, 9 × 9 করলাম, 9 × 81 হলো, ইন্টু কি করলাম, মানে এই যে 9 আর এই যে 9, তারপর ইন্টু দেখো 1 আছে তাহলে আবারও 81 আসলো, তারপর ইন্টু 7 করলাম, 7 × 7, 7 × 8 = 56। দেখো এককের ঘরে 7 এসেছে, মানে আমাদের যে গুণফলটা করব তারও এককের ঘরে 7ই আসবে, মানে 7 হবে রাইট আনসার। ওকে, তাহলে বুঝতেই পারলে 18-র আনসার হলো 7। ওকে, নেক্সট আমাদের 19-এরটা দেখবো আমাদের কি দেওয়া আছে। ওকে, তো এখানে বলেছে 17 জন লোকের একটি কাজ করতে 9 দিন সময় লাগে, সেখানেই বলেছে যে সেই কাজটি করতে 51 জন লোকের কত দিন সময় লাগবে। অপশনগুলো একটু আমরা দেখে নিই। নাও এইবার দেখো এটা কিন্তু আমরা খুব সহজে ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। কিভাবে? আমরা এভাবে করতে পারি যে 17 জন লোকের একটি কাজ করতে 9 দিন সময় লাগে, তাহলে একজন লোকের সেই কাজ করতে কত সময় লাগবে। দেখো একটা জমিতে বা কোনো রকম কাজ 17 জন মিলে করছে, তখন 9 দিন লাগছে। এবার সবাই চলে গেল একা একজন কাজ করতে, নিশ্চয়ই তার অনেক বেশি দিন সময় লাগবে, কারণ কি অন্যরা যারা সাহায্য করছিল সবাই মিলে একসাথে করছিল। আর যে মানে তোমাদের টোটাল কাজটা 9 দিনে শেষ হয়ে যাচ্ছিল, সেটা যদি একদিনে করেন, একজন করে, তাহলে বেশি দিন লাগবে। এবার বেশি দিন লাগলে কিন্তু আমাদের গুণ হয়, মানে 9 × 17 হয়ে যাবে। এই জায়গাটাই তোমাদের একটু মাথায় রাখতে হবে, সব ক্ষেত্রে কিন্তু ভাগ হয় না, 9 × 17 হয়ে যাবে। তারপরে আমাদের বের করতে হবে যে 51 জন লোক যদি একসাথে কাজ করে তাহলে নিশ্চয়ই কম সময় লাগবে, তার জন্য 51টাকে আমরা ভাগ করব। 3 × 17 = 51 হয়, 3 দিয়ে 3 × 3 = 9, মানে দেখো কত হলো, 3 দিন হলো। তাহলে এটা গুণ করলে যারা যারা ভালো করে তোমাদের ঐকিক নিয়মের চ্যাপ্টারটা করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা বুঝতে পারবে না তাদের আমি বলবো যে ভালো করে আমাদের এই ভিডিওটা বারবার দেখবে। আমি বলে দিয়েছি কেন গুণ হলো, কেন আবার 51টা ভাগ হলো, তো বারবার দেখবে, তাহলে দেখবে বুঝতে পারবে, আবার পিছনে যেয়ে দেখবে যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমাদের দিন কিন্তু হলো 3 দিন। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 এর দিকে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 20 এর দেখে দেখো কি দিয়েছে, বলেছে 120 থেকে 75% অধিক বড় সংখ্যাটি কত। তাহলে তার অপশনগুলো দেখে নাও, 195, 210, 120, 90। মানে তোমাদের বলেছে যে 120 তো আছে, তার থেকে আরো 75 অংশ আরো বাড়িয়ে দাও। ঠিক আছে, মানে আমাদের কি করতে হবে, 120 এর যদি আমরা 75% বের করি, সেটাকেই আমরা 120 এর সাথে যোগ করে দেবো। 120 × 75/100, একটা জিরো কাটলো, 2 দিয়ে 6 × 2 = 12, 2 দিয়ে 5 × 2 = 10, 5 দিয়ে 5 × 25 = 75, 5 × 15 সরি 5 × 15 = 75, 5 × 25 5, হাতে 2, 5 × 5 আর 2 7 হবে, তাহলে 5 × 15 = 75। তাহলে 6 × 15 কত হয়, 6 × 15 হয় 90।
তাহলে 120 সাথে আমরা আরো 90 যোগ করে দেব, তাহলে কত হচ্ছে 0, 9 আর 2 11, 1 হাতে 1, 1 আর 1 2, তাহলে 210 হচ্ছে। তাহলে সেটাই হবে, মানে বি হবে রাইট আনসার। তাহলে কি করতে বলেছিল, 75% বা শতকরা 75 অংশ সেটা আরো বাড়িয়ে দিতে বলেছিল, মানে 100 তো আছেই, তারও আরো 75 অংশ বাড়িয়ে দাও। মানে সেটা কত বেরোবে, মানে 75 অংশ মানে 90, তাহলে 120 এর সাথে আরো 90 যোগ করতে বলেছিল। ঠিক আছে, তো আজকে তোমাদের কিন্তু মডেল কোয়েশ্চেন যেগুলো ছিল, মডেল সেট 5, সেটার তো এই কটাই কোয়েশ্চেন ছিল। তো সবাইকে বলবো ভালো করে প্র্যাকটিস করো, এটাই তোমাদের আজকের ক্লাস ছিল। তো সবাইকে বলবো ভালো করে প্র্যাকটিস করবে আর গুছিয়ে রাখবে নোটবুক গুলোকে। ওকে। কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস করবে, কোনো ক্লাসই মিস করবে না। ক্লাসগুলো করলে আমি এটা তোমাদের বলতে পারি যে প্রত্যেক স্টুডেন্টই চান্স পাবেই, তবে ক্লাসগুলো করতে হবে, হোমওয়ার্কসগুলো করতে হবে, যে টেস্টগুলো দেওয়া হচ্ছে টেস্টগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আর ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো।